আমি কল্পনাও করি নাই বিএনপি এভাবে বিএনপির নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবে। বিএনপির নামে এভাবে ট্রল হচ্ছে কেন জানেন আপনারা? কিছু কিছু নেতার কারণে বিএনপির নামে এভাবে ট্রল হচ্ছে। এই সকল নেতার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রিজভী, তারপরে সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন আহমেদ, তারপর রুমিন ফারহানা। ইস, খুবই জঘন্য পরিস্থিতি। এরা দিন দিন বিএনপিকে একেবারে ধ্বংস করে দিতেছে। বিএনপির একবারে ধ্বংসের জন্য এই নেতাগুলো দায়ী। তারেক রহমান স্যারকে বলবো যাতে এই ধরনের নেতাগুলার মুখ এখনই সেলাই করে দেয় এবং এদেরকে যাতে আমাদের তারেক রহমান বলছে দিল্লি নো ফিন্ডি নো, নয় কোনো অন্য দেশ, শুধুই বাংলাদেশ। আমাদের তারেক রহমানের মুখ থেকে আমরা এই ধরনের কথাগুলো শুনতে চাই, কারণ বাংলাদেশের মানুষ চায় যে ভারতের বিএনপি যাতে ভারতের সাথে আঁতাত না করে, ভারতের সাথে যাতে কৌশল বিনিময় না করে, ভারতের সাথে যাতে সমঝোতা না করে। অবশ্যই বিএনপি তারেক রহমানের সাথে কথা যেরকম বলছে দিল্লি নো ফিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, শুধুই আমাদের অন্তরে বাংলাদেশ, এই ধরনের কথা বলতে হবে এবং এটা আরও আগের থেকে বলা উচিত ছিল। তাহলেই বাংলাদেশের জনগণ কিন্তু এতটা বিভ্রান্ত হতো না এবং বাংলাদেশের জনগণ বিএনপিকে এতটা হাসির পাত্র বানাইতো না। তো যাই হোক, বিএনপির ধ্বংসের জন্য এখনো সময় আছে। আপনারা ভারত বিরোধী হন, দেখবেন যত ভারত বিরোধী হবেন বাংলাদেশের জনগণ তত আপনাদের পাশে থাকবে।